পশ্চিম আকাশের এক কোণে যখন এক ফালি বাঁকা চাঁদ উকি দেয় তখন পৃথিবীর প্রায় ২০০ কোটি মানুষের হৃদস্পন্দন যেন একই ছন্দে বাজতে শুরু করে। মহাকালে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে, বাতাস ভারী হয়ে ওঠে এক পবিত্র ঘ্রাণে। প্রতিটি মুমিন বান্দার মনে তখন একটাই অনুভূতি, এলো মাহে রমজান। কিন্তু কেন বছরের ১২টি মাসের মধ্যে এই একটি মাস মুসলমানদের কাছে এত বেশি বিশেষ? কেন এই মাসটি আসার খবরে চোখের কোণে আনন্দাশ্রু জমে, আবার চলে যাওয়ার সময় হৃদয় ভেঙে কান্না আসে? রমজানকে কেবলই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম, মোটেও না। রমজান হল মুমিনের আত্মার বসন্তকাল। দীর্ঘ ১১ মাস দুনিয়ার ধুলোবালি, পাপ আর অবহেলার পর আত্মাকে ধুয়ে মুছে পবিত্র করার এক মহোৎসব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে নিজের জন্য বেছে নিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, রোজা আমার জন্য, আর আমি এর প্রতিদান দেব। ভাবা যায়, স্বয়ং মহাবিশ্বের মালিক যখন কোনো আমলের দায়িত্ব নিজের কাঁধে নেন, সেই আমলের মর্যাদা কতটা বিশাল হতে পারে। এই মাসটি বিশেষ হওয়ার সবচেয়ে বড় কারণ হল পবিত্র কুরআন। ইতিহাসের সেই অবিস্মরণীয় রাত, হীরা গুহার নির্জনতা আর জিব্রাইল আমিনের গম্ভীর কণ্ঠস্বর, ইকরা, পড়ুন আপনার রবের নামে। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছিল এই রমজান মাসেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, রমজান হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাই রমজান হল কুরআনের মাস, রবের সাথে বান্দার কথোপকথনের মাস। যখন সুবাহে সাদিকের স্নিগ্ধ আলো ফোটে, তখন মুমিনের দিন শুরু হয় এক পবিত্র সংকল্প দিয়ে। সারা দিন তৃষ্ণায় বুক ফেটে যায়, ক্ষুধার জ্বালায় শরীর দুর্বল হয়ে আসে। তবুও হাতের কাছে ঠান্ডা পানি বা সুস্বাদু খাবার থাকলেও কেউ তা স্পর্শ করে না। কেন? কারণ তার অন্তরে আছে আল্লাহর ভয়, আছে তাকওয়া। এই যে নিজেকে নিয়ন্ত্রণ করা, এই যে প্রবৃত্তির লাগাম টেনে ধরা, এটাই রমজানকে অনন্য করে তোলে। ক্ষুধার্ত থাকার মাধ্যমে ধনীরা অনুভব করতে পারে গরিবের কষ্ট। অনাহারে থাকা মানুষগুলোর পেটের জ্বালা কেমন হয় তা বোঝার জন্য রমজানের চেয়ে বড় কোনো শিক্ষক নেই। এই মাস আমাদের শেখায় মমতা, শেখায় সহমর্মিতা। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, ইফতারের ঠিক আগ মুহূর্তে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। দস্তরখানের সামনে বসে বান্দা যখন দুহাত তুলে রবের কাছে ফরিয়াদ করে, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হলেন রোজাদার। যতক্ষণ না সে ইফতার করে, সেই সময়ে বান্দার চোখের পানি আর রবের রহমতের মাঝে কোনো পর্দা থাকে না। এক ঢোক পানি দিয়ে রোজা ভাঙার যে কি প্রশান্তি, তা পৃথিবীর কোনো বিলাসিতা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। রমজান হলো ক্ষমার মাস। দয়ালু রব এই মাসে ক্ষমার ডালি সাজিয়ে বসে থাকেন। হাদিসে এসেছে, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দী করা হয়। কি বিশাল সুযোগ! যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। পাপী বান্দার জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? এই মাসে প্রতিটি নেক আমলের সাওয়াব ৭০ গুণ থেকে শুরু করে অসংখ্য গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। একটি নফল ইবাদাত ফরজের সমান, আর একটি ফরজ ইবাদাত ৭০টি ফরজের সমান মর্যাদা পায়। দিনের সংযম শেষে রাতের প্রশান্তি নিয়ে আসে তারাবিহি। দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহর কালাম শোনা, সিজদায় লুটিয়ে পড়ে রবের কাছে নিজেকে সমর্পণ করা, এ এক আধ্যাত্মিক যাত্রা। মসজিদে ধনী গরিব, রাজা প্রজা এক কাতারে দাঁড়িয়ে যায়, কাঁধে কাঁধ মিলিয়ে। এই যে ঐক্যের দৃশ্য, তা কেবল রমজানেই দেখা যায়। আর এই মাসের শেষ দশকে লুকিয়ে আছে এমন এক রাত, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, লাইলাতুল কদর, ভাগ্য রজনী। এই এক রাতের ইবাদত ৮৪ বছরের ইবাদতের চেয়েও উত্তম। ফেরেশতারা এই রাতে পৃথিবীতে নেমে আসেন শান্তি আর নিরাপত্তার বার্তা নিয়ে। মুমিনরা নির্ঘুম রাত কাটিয়ে খুঁজে ফেরে সেই মহিমান্বিত ক্ষণ, যেন রবের একটু দয়া পাওয়া যায়, যেন জীবনের খাতা থেকে পাপের দাগগুলো মুছে ফেলা যায়। রমজান আসে আমাদের পরিবর্তন করতে। এটি কেবল একটি মাস নয়, এটি একটি প্রশিক্ষণের সময়, তাকওয়া অর্জনের স্কুল। দেখতে দেখতে যখন ঈদের চাঁদ ওঠে, তখন আনন্দের মাঝেও মুমিনের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মনে হয়, আহা, প্রিয় মেহমান চলে যাচ্ছে। ক্ষমার দরজাগুলো কি আবার সংকীর্ণ হয়ে যাবে? আমি কি পারলাম নিজেকে মাফ করিয়ে নিতে? রমজান চলে যায়, কিন্তু রেখে যায় তার শিক্ষা, রেখে যায় তাকওয়ার আলো, যে আলোয় আলোকিত হয়ে মুমিন বাকি 11 মাস পথ চলে। হে আল্লাহ,
এই পবিত্র মাসের উসিলায় আমাদের জীবনকে সুন্দর করে দাও, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদের রোজা, আমাদের চোখের পানি, আমাদের সিজদাগুলো তুমি কবুল করে নাও। আমাদেরকে আবারও তোমার প্রিয় এই মাসের মেহমান হওয়ার তৌফিক দিও। আমিন।